দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে, ধনীদেরকে দেখলে মন ছোট করে, আফসোস করে, হাসরের ময়দানে চিত্র হবে ঠিক উল্টা। ধনীরা গরিবদেরকে দেখে আফসোস করবে, কেন যে আমি গরিব হলাম না, কেন যে আমি অর্থের ভিখারি হলাম না, কেন যে আমার সম্পত্তি না থাকতো, এটাই ভালো হতো। জগৎ জিজ্ঞেস করে কেন, কয় দেখ কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে, দারোয়ান হিসাব দিয়ে 500 বছর আগে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে গেছে। দুনিয়াতে ধনীরা খুশি, হাসরের ময়দানে গরিবরা খুশি। আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন, হাসরে যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে, আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সম্পদও দাও নাই, হিসাবও নাই। সম্পদও দাও নাই, বলেন জোরে করে বলেন, সম্পদও দাও নাই, হিসাবও নাই। ডাইরেক্ট 50-50, গলায় গলা। যদ্দূর দরকার ছিল সেদ্দূরে দিয়েছ, যদ্দূর দরকার ছিল ততটুকুই দিয়েছ। অল্প দান, অল্প হিসাব, শেষ। আর 5টা ফ্যাক্টরির মালিক। আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, মানুষ ভাববে জাহান্নাম হইলে জাহান্নাম অন্তত হাসর থেকে আগে বাচ্চা লই। এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে গরিব, মন ছোট করছিলে না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই, এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া করছো। আল্লাহ, আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায়, গেছে তো? মায়ের পেটে, মায়ের থেকে বের দুনিয়াতে আসার পরে একদিন পরে, এক সপ্তাহ পরে, 1 মাস পরে, 2 মাস পরে বাচ্চা মারা গেছে না? তখন আমাদের সমাজে একটা কথা বলে, আফসোস করে, দিছো কেন? আপনারা কি জিন্দা আছেননি? জিন্দা থাকলে উত্তর দিন, মরে গেলে আর কেমনে দিবেন? আল্লাহ তুমি দিলাও কেন? হায় রে আফসোস, হায় রে আফসোস। অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে। দিলা তো দিলা, 7 বছর পরে তাও আবার নিয়ে গেলা। রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না, বুঝবা না। এবার পুরা কাহিনীটা বুঝেন। সব ধ্বংস হয়ে গেল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সব ফানা হয়ে গেল, হাসর কায়েম হয়ে গেল, হিসাব শুরু হয়ে গেল। সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে, কর্ম দোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই, অধিকারই নেই। জাহান্নাম তার প্রাপ্য। কিন্তু রবের চাওয়া 2 জনকে জান্নাত দেওয়া। আর রব্বুল আলামিনের একটা শান মনে রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। আজীবন মাথায় রাখবেন, আজীবন আল্লাহ সবসময় কারণ খুঁজে, বান্দা কিছু একটা কর, অল্প কইরা কর, আমার জন্য কর, যে একটা দেখে আমি যেন খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি, মাফ করে দিতে পারি। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এবার সেই মা বাবা আল্লাহর আহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ রায় দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে। যেই মুহূর্তে জাহান্নামের দরজার কাছাকাছি যাবে, আরেকজন ফেরেশতা এসে বলবে, ওনাদেরকে জাহান্নামে দিও না, রায় চেঞ্জ হয়ে গিয়েছে, ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এবার সেই মা বাবা ভাবতে থাকবে, আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের নাই, সেটা তো আমরা জানি। জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত, জান্নাত পেলাম তো পেলাম কিভাবে? ফেরেশতা বলে যে আমি এত কিছু জানি না, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতে দরজা নিয়ে যেতে। এবার সেই মা বাবা বড় চিন্তিত মন নিয়ে, অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে, দেখবে ছোট্ট একটা, কিরে কে তুই? মা, মা চিনো নাই? কে? ওই 3 দিনে মারা গেছিলাম যে। আরো জোরে। তুই এখানে?
তোমাদেরকে আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনাহ করার আগে এই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে, যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি। সে মা বাবা তখন রবের দরবারে সিজদে গিয়ে বলবে, আল্লাহ যাই করছো তুমি ভালো করছো, যা করছো তুমি। যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি, সে ছেলে মেয়ে খবর নেয় নাই, যেটা 3 দিন মারা যায় কবরে আসছে, আজকে সেই উপকারে আসলো। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এখানে বিন্দু পরিমাণ ভাবার, টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ যা করেন, যখন যা করেন, যেভাবে